গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, বিষ্ণুপ্রিয়া তার বর্ণটা ছিল তপ্ত কাঞ্চনের ন্যায়। তার বদনখানা সোনা যখন গলে তখন কি সোনার আবরণটা থাকে? পূর্ব গগনে যখন সূর্য উদিত হয় একটি বৃত্তাকারের রক্তিম বর্ণ, যেমন একটা প্রভা, সূর্য যখন উদিত হয় তাকিয়ে দেখবেন একটি জ্যোতিময় প্রভা যেন সূর্য থেকে বেরিয়ে আসে, যেটা সাধারণ জীবের দৃষ্টিতে ধারণ ক্ষমতার অধিক। কি বাবা, তাকানো যায়? হরে কৃষ্ণ, যায় না। বিষ্ণুপ্রিয়ার প্রভাটা ছিল তদ্রূপ সূর্যের তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। সূর্য যখন তপ্ত হয়ে উদিত হয় তদ্রূপ তার রূপপ্রভা ছিল। সেই বিষ্ণুপ্রিয়াকে তিনি রেখে যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, ভগবানের বাদী কিন্তু বিষ্ণুপ্রিয়া হননি। কখনোই বিষ্ণুপ্রিয়া দুই ফোঁটা নয়ন জল ফেলেনি যে তাকে ঘরে নিয়ে তার শোক, তাকে নিয়ে সংসার না করে তাকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাসে কেন গেলেন। কখনো অভিশাপ করেনি, কখনো চিত্ত সুখের জন্য কাঁদেনি, কখনো আত্মসুখের জন্য কাঁদেনি, কিন্তু কেঁদেছেন তিনি কেঁদেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস প্রাপ্ত হলেন, মনে হলো নদিয়ায় কত প্রতীত প্রামর অনাচারী ব্যভিচারী অজানি পড়ে আছে, ভজনের পথ থেকে বঞ্চিত হয়ে আমি যদি আমার মুক্তির কথা ভেবে বসে থাকি, এই জগতে সকল প্রতীতিকে কে তড়াবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস প্রাপ্ত হয়ে যখন নদিয়ায় এসেছিলেন, যাকে দেখে তাকে বলে তন্ত্রে তৃণ ধরি আমারে কিনিয়া বদনে বল গৌর হরি। হরে কৃষ্ণ, গৌর হরি এসেছেন নদিয়ার ধারে ধারে, ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম নিয়ে সকল জীবকে কারো হাতে ধরে কারো পায়ে পড়ে, যার মধ্যে যাদের বিচার নেই, কোলের বিচার নেই, মান নেই, অহংকার নেই, সকলকে একাকার করে বলছে, ওরে অভিমানের দ্বার খুলে একবার বদনে হরি বল। হরে কৃষ্ণ। অনার্পিত শরীর শিরা অডনায়াবতীর্ণ কলু সমর্পয়তম মদতজ্জল স্বভক্তি রসম স্বয়ং। যে ধন কখনো কোনো কালে কোনো যুগে কাউকে দান করেনি, সেই অনার্পিত কৃপা ধন আজ গৌর হরি প্রথিত ভক্তের জন্য নামের ঢালি শিরাইছে। নদিয়ার কোন এক নাগরিক
বিষ্ণুপ্রিয়াকে এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, এখনো তুমি ঘরে বসে বসে কাঁদছো? ঘর ছেড়ে দাও, তোমার গৌর এসেছে, যাও একবারে তুমি তোমার আঁচল বাড়িয়ে গৌর চরণে পড়ে যাও। তোমার গৌর হরি গৃহে ফিরে আসতে পারে, তোমাকে যে আর কাঁদতে হবে না গো। দেখেন, এই গ্রামে কোনো সতী যদি পতিহারা হয়, সে যদি আবার গ্রামে ফিরে আসে, ঘরে বসে থাকবে সে? অবিষ্ণবিয়া, তুমি যাও, তুমি একবার তোমার আসল বাড়িয়ে গৌর চরণে পড়ে যাও, তোমায় দেখে গৌর ফিরে আসতে পারে। বিষ্ণুপ্রিয়া বলছে, না, আমি গৌর হরির সম্মুখে যাব না। কেন? তিনি কেন গৌর হরির সম্মুখে যেতে চায়নি? গৌর প্রতি তার ঘৃণা, অনুরাগ। চৈতন্য চরিতামৃতে ভক্তি শাস্ত্রে তার দর্শন রেখে গেলেন। বিষ্ণুপ্রিয়া কেন গৌরের সম্মুখে যায়নি জানো? বিষ্ণুপ্রিয়ার মনোভাব, গৌর হরি সংসার সন্তান, নিজের পরিজন রেখে সন্ন্যাস গ্রহণ করেছেন জগতের সকল জীবকে ত্যাগের মতো উৎসাহিত করার। আমাকে দেখে যদি গৌর হরির লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, তাহলে এই জগতে অনাচারী ব্যভিচারী প্রতিত জীবকে কে উদ্ধার করবে? আমার এই ক্ষুব্ধ অপরাধী দেহের বিনিময়ে গৌর হরি যদি জগতের সকল প্রতিটি জীব তরাতে পারে, আমি ওই গৌরী চরণে আমায় সপে আমার ওই গৌর চরণে এই দেহ সপে আমি সপে দিলাম। হরে কৃষ্ণ। অবস্থিত ভক্ত সজ্জন বিষ্ণুপ্রিয়া গৌর চরণে সপে দিয়েছিল। আমার তো গৌর চরণে বাবার শক্তি নেই, তাই আমি এই কৃষ্ণ ভক্তের সঙ্গ পেয়েছি। আমি কৃষ্ণ ভক্তের চরণে আমার এই অপরাধী দেহ সপে দিলাম। ভক্ত চরণে তলে আমার এই অপরাধী দেহ সপে আমি সপে দিলাম। আমি গৌর চরণ নাই বাপেলাম, আমি গৌর ভক্ত চরণে আমার দেহ সপে দিলাম। আমি গৌর গৌর হরি না, আমি পাইব না পাই এই গৌর ভক্তের চরণে এই দেহ সপে দিলাম। আমি গৌর ভক্ত শরণে আমার দেহ সপে দিলাম। গৌর ভক্ত